পিয়া জান্নাতুল কি ব্যারিস্টার সুমনের বউ? এই প্রশ্ন আমার না, কেন করলাম আর কার প্রশ্ন একটু পরেই বলবো। সেই সঙ্গে থাকছে আরে বাবা, এবার দেখি দীপজলের পিছনে লাগলো গাবতলীর স্থানীয়রা। জানানো হচ্ছে তাকে গ্রেপ্তারের দাবি, কিন্তু রিজনটা কি? প্রথমেই আসি ব্যারিস্টার সুমনের কাছে। সরকার পতনের পর ব্যারিস্টার সুমন কোথায় কেউ জানে না, এবং তাকে নিয়ে মানুষের যে একটা মনোভাব ছিল সেটাও পরিবর্তন হয়ে গেছে বেশ কিছু ভিডিওস এবং তার স্টেটমেন্টের অনেক ভিডিও ভাইরাল হওয়ার কারণে। কিন্তু এখন ব্যারিস্টার সুমন গতকাল অজ্ঞাত এক জায়গা থেকে এক ভিডিও বার্তা প্রকাশ করে, যেখানে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। ওকে, তাহলে তিনি আমাদেরকে বুঝাইতে পারেন না, এটা তার ব্যর্থতা বলে দিলেন, এবং তিনি শুরু থেকে পক্ষে ছিলেন সেটাও বললেন, খুব ভালো কথা। বাট তার এই ভিডিও দিয়ে খুব একটা লাভ হয়েছে এমনটা না। এখনো কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় যে জনগণ অ্যাকচুয়ালি তাকে আর আগের মতো অ্যাকসেপ্ট করছে না, হোয়াট এভার। কিন্তু প্রশ্ন হলো ব্যারিস্টার সুমন কোথায় আছে এখন? এই কথা কে জানতে পারে? তো খুব স্বাভাবিক অনেকের মাথায় নাম আসবে পিয়া জান্নাতুল, কারণ এর আগে পিয়া জান্নাতুলের সঙ্গে তিনি কাজ করেছেন এবং বেশ কয়েকটা ভিডিওতে পিয়া জান্নাতুলের সঙ্গে ব্যারিস্টার সুমনকেও দেখা গেছে। এবং গণমাধ্যম থেকে পিয়া জান্নাতুলকে জিজ্ঞেস করা হয় ব্যারিস্টার সুমনের কোনো খোঁজ খবর তিনি জানেন কিনা। এর উত্তরে গণমাধ্যমকে তিনি জানান, আমি তো আর তার বউ লাগি না, তার বউকে খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান, আর মনে করেন আমি যদি জানি তাহলে কি আপনাকে বলবো? এতটুকু তো আপনার বোঝা উচিত। পিয়া জান্নাতুল এটাও বলেন, ভাই কিভাবে জানবো আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দিবে? কি করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন, কেননা ব্যারিস্টার সুমনের সঙ্গে মাত্র 1.5 বছর কাজ করেছি আমি। ঠিকই তো ভাই, পিয়া জান্নাতুলের কাছে জিজ্ঞেস করা ঠিক হয়নি, সে তো তার বউ লাগে না। আপনাদের তার বউকেই যাই জিজ্ঞেস করা উচিত। ওকে, লেটস মুভ অন টু দীপজল। মনোয়ার হোসেন দীপজল সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটা বার্তা দেয়। তিনি বলেন তার দুই ছেলে শামদান মনোয়ার অমি ও সামির মনোয়ার অংশ নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এবং দীপজল জানান, আন্দোলনে আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল। আমি বলেছি তোমরা যাও, কোনো অসুবিধা নাই, যদি মরণ থাকে থাকবে। এখন কথা তো খুব সুন্দর, বাট দীপজলের এই বক্তব্যের পর ক্ষুব্ধ হয়েছে গাবতলীর স্থানীয়রা। তারা শুরু করেছে বিক্ষোভ মিছিল, তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। কারণ তাদের দাবি হচ্ছে দীপজল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তার ছেলেদের যে সম্পৃক্ততার কথা বলছে সেটা একটা মিথ্যাচার, এবং এই মিথ্যাচার করে তিনি শহীদদের সঙ্গে চরম কৌতুক করছেন। এবং স্থানীয়রা কেউ কেউ এটাও না বলছেন, গণমাধ্যম থেকে যেটা সামনে এসছে, দীপজল আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা, অর্থ ও অস্ত্রের যোগানদাতা। এটা কিন্তু খুব বড় একটা অভিযোগ ভাই। এবং বলা হচ্ছে তার এই মিথ্যা বক্তব্যের কারণে গাবতলীবাসী বেশ ক্ষোভে ফুঁসে উঠেছে এবং তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। যদিও এই বিষয়ে দীপজলের এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসেনি, লেটস সি।